অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে সারা দুনিয়ায় সম্মান, তোমার মতোই তো। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারতো না। ঢাকা কলেজে যা, গিয়া দেখবি ওখানে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের স্পেশ ইমাম। এই ইমাম সাহেব, খবরদার। কথা কি আপনি? আমি ঢাকা কলেজের ছাত্র। যে ফাগরি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা? মা বাবার দোয়া আর আল্লাহ ওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে ফাগরি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। তা শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, কয়েকটা ভালো ছেলে। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রতকর অবস্থায় হইয়া যায়। কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমাকে পক্ষে সাপোর্ট দিয়ে কয় ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা কি আল্লাহ দেখাইতেছে তোর কপালে তো খারাপ কেন রে? তুই পারো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নেই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝো সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম। কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও, তারপরে আকাম বাদ দিবে না এই জাতি। হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে। যেটা লইয়ে মরি। বিয়া টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়া রোজা রাখিস। কারণ তোর কপালে বউ নাই, তুই বউয়ের হক আদায় করতে পারবি না। বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি? কয়দিন পর তোরে তুই ভাগবে, তো দরকারটা কি? হুদা একটা বিপদ কান্দে নেওয়া। মোবাইলে যা করতেছো বাস এটা বোনাস, এরপরে দেখ মরতে আরুনি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি, এরপর ওই একটা মাইয়া বলা হেডিরে কান্দাবি। কি দরকার ডাকে? বিপদ কান্দে নিস না। বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করা। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস, এটি আসল কথা। কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভাল লাগে না, মানতে পারবি না। দোয়া করি প্রত্যেকটা যুবকের, এই যে স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিরোধিতা করছি। বরং বাংলাদেশ আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলি যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এমপি হতে হবে, বেয়াদব হতে পারবি না। তুই যদি মা বাবার দোয়া নিয়ে, আলেমের দোয়া নিয়ে ডিসি হও, তুই যদি ওসি হও, এদেশে আমাকে হুজুরকে বেশি বয়ান লাগবে না, ওয়াজের জন্য কোনো অনুমতি লাগবে না। সমস্যা কি? ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হও, এমপি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। এই জন্য তো দেখো না, শিক্ষার ঘরে আগুন লাগাই দিছে। ইসলাম বলতে কিছু রাখবে না। কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোনো ইতিহাস না থাকে, সবাই করে দিছে। কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয়। আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা দেখে রিজার্ভ রেডি হও, আসবে। ইমান যদি বাঁচাইতে চাও তা বিপদ আসবেই, 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 কোনো সন্দেহ নেই। এখন আমি উপায় কি? অন্যায় তো কইরেই ফেলছি, একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো।
দিল খুলে আল্লাহকে বল, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জীবনে তো কম নামাজ ছাড়ি নেই। মনে চাইছে পার্কে যাব দৌড়, মনে চাইছে এখন নামাজ ছাড়বো ছেড়েছে, মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরে আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে দয়ার নজরে, নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ।